হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সাথে শেয়ার করব তাল দিয়ে খুব সহজ 2 রকম পিঠে রেসিপি। তো আজকের আমি তোমাদের দেখাবো তাল দিয়ে ভাপা পিঠে রেসিপি। তো তালের ভাপা পিঠেটা অনেকবার বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোবারই হয়নি, তাই আজকেরও একবার ট্রাই করব। আর তার সাথে বানাবো তালের পুর পিঠে। একটা তাল নিয়েছি, তালটা ভেঙে নিয়ে তালের খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর তালের আটিগুলোর মধ্যে অল্প একটু জল ছড়িয়ে নিয়ে ভালো করে চটকে নেব, তাহলে তালের মাড়টা বের করতে অনেক সুবিধা হবে। এবারে একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে তালের মাড়টা বের করে নিচ্ছি। তো তালের মাড়টা বের করে নিয়েছি। এবারে একটা নেটের মধ্যে তালের মাড়টা দিয়ে ছেঁকে নেব, তাহলে এর মধ্যে যে তালের চোঁচ থাকে বা আর অন্য কিছু সব বেরিয়ে পরিষ্কার হয়ে যাবে তালের মাড়টা। এবারে একটা বড় সাইজের নারকেল ছাড়িয়ে নিয়েছি, নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। এরপর নারকেলটা কুড়ে নিচ্ছি। তো এই দুটো পিঠে বানানোর জন্যই আমাদের নারকেলের পুর লাগবে, তাই আমি একটা বড় সাইজের গোটা নারকেল নিয়েছি। তো নারকেলটা কোড়া হয়ে গেছে, এবারে নারকেলের পুরটা বানিয়ে নেব। এর জন্য কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম, চিনির মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবারে নারকেল কোড়াটা দিয়ে দেব। নারকেল কোড়াটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে একদম লাল লাল করে পুরটা বানিয়ে নিতে হবে, একদম শক্ত শক্ত করে, একদম নরম থাকলে হবে না। তো এখানে আমি 500 গ্রামের মতো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 বাটি তালের মাড় দিয়ে দিলাম। তালের মাড়টা কিন্তু আমি গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার তালের মাড়টা চালগুঁড়ির সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। যদি প্রয়োজন হয় তোমরা গরম জল দিয়ে মেখে নিতে পারো। এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি পুর পিঠে বানাবো, তাই আমি এইভাবে ডো বানিয়ে নিয়েছি। এবারে পিঠেটা তৈরি করে নেব। প্রথমে চালের গুঁড়ি থেকে একটা লেচি কেটে নিয়েছি। এবারে পুর পিঠে বানানোর জন্য বাটি তৈরি করে নিচ্ছি। এটাকে পিঠের খোল বলা হয়। তো খোলের মধ্যে এবারে পুর ভরে দিয়ে ভালো করে মুড়ে দেব। তো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। তো পিঠেগুলো খুব ভালো করে বানিয়ে নিয়েছি। এবারে একটা ছোট পাত্রের মধ্যে পিঠেগুলো তুলে রেখে দিচ্ছি। তো বাটিটা ভর্তি হয়ে গেছে। এবারে এখানে আমি
কিছুটা সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়টা তোমরা জলে ভিজিয়ে নেবে। তারপরে আমি যেভাবে গামলিটার মধ্যে বেঁধে দিচ্ছি এইভাবে বেঁধে নিতে হবে। একদম টাইট করে ভালো করে বেঁধে নিয়েছি। এখানে একটা হাঁড়ির মধ্যে গরম জল করতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবারে পিঠের যে পাত্রটা এখানে হাঁড়ির উপরে বসিয়ে দিলাম। আধ ঘন্টার মতো ভাপিয়ে নিতে হবে, তাহলেই পিঠে রেডি হয়ে যাবে। আধ ঘন্টার মতো ভাপিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি পিঠেগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো পিঠেগুলোর মধ্যে হাত দিয়ে এভাবে টিপে দেখে নিতে হবে, যদি গায়ে না লাগে স্পঞ্জের মতো হয় তাহলে পিঠেটা একদম তৈরি হয়ে গেছে। আর যদি গায়ে লেগে যায় তাহলে আরও কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। খুব গরম, আমি খুন্তির সাহায্যে পিঠেগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, একটাও পিঠে ভেঙে যায়নি আর খুব নরমও হয়েছে। তোমরা চাইলে তালের মাড়ের সাথে ময়দা দিয়েও এই পিঠেটা বানাতে পারো। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। তো পুর পিঠেটা তৈরি হয়ে গেছে। এবারে আমি ভাপা পিঠেটা বানিয়ে নেব। ভাপা পিঠে বানানোর জন্য একটা পাত্রে তালের মাড় নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচের মতো চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সুজি, স্বাদ মতো লবণ। এবার চাল গুঁড়ি, সুজি আর তালের মাড়টা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিলাম। তো ব্যাটারটা ঠিক এইরকম করেই মাখিয়ে নিতে হবে, একদম পাতলা বা একদম মোটা করা যাবে না। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটা গ্লাসের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো একটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে পুরটা এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দেব। তো হাঁড়িতে জল গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে গ্লাসটা এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এই পিঠেটাও 20 থেকে 30 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। 20 থেকে 30 মিনিট পিঠেটা ভাপিয়ে নিয়েছি। এবারে খুলে তোমাদের দেখাচ্ছি একটা কাঠি দিয়ে। তো কাঠিটার গায়ে লেগে নেই, পিঠেটা তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। যদি কাঠিটার গায়ে লেগে থাকে তাহলে জানবে পিঠেটা হয়নি, আরও কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। তো এবারে গ্লাস থেকে আমি বের করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে গ্লাসের সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো গ্লাস থেকে কত সুন্দর বেরিয়ে আসছে। তো এই ফার্স্ট টাইম আমি পিঠেটা তৈরি করলাম, একদম পারফেক্ট হয়েছে। এর আগে 2 বার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, তো আজকে হয়েছে, তো ভালো লাগছে খুব। তো পিঠেটা এবার একটা ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেব। তো আজকের পিঠেটা একদম পারফেক্ট হয়েছে, আমারও খুব ভালো লাগছে। তো আজকের এই দুটো পিঠে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পিঠেগুলো বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। ধন্যবাদ।